আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আয-যারিয়াতের একটা সুন্দর সেকশন আজকে পড়ব। 24 থেকে 30 এই কয়েকটা আয়াতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের একটা বর্ণনা এসছে। ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে ইসাক আলাইহিসসালামের আগমনের সুসংবাদ পেলেন সেটা প্রথম অংশ, এবং দ্বিতীয় অংশ হচ্ছিল লূত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করার বার্তা নিয়ে মালাইকারা যে একই মালাইকারা এসেছিলেন। এটা একটা সুন্দর ব্লেন্ডিং এখানে আছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে এই বিষয়টা কোরআন মজিদে আরও দুইটা জায়গায় আছে। সূরা হুদের 11 নম্বর সূরা এটা আছে, সূরা হিজর 15 নম্বর সূরা একই বিষয়টা আছে। তো আমরা দুইটা পার্ট আলাদা করে নিব। আমরা প্রথম পার্টটা আজকে আলোচনা করব, যে ইসাক আলাইহিসসালামের আগমনের সুসংবাদ যেভাবে প্রাপ্ত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, সেটাকে আমরা আজকে ফোকাস করব ইনশাআল্লাহ। তার আগে প্রাসঙ্গিকভাবে আমরা এতক্ষণ পর্যন্ত গত কয়েক ক্লাস যাবৎ যেটা আলোচনা করছিলাম 23 নম্বর আয়াত, সেটা থেকে মনে হচ্ছে যে হঠাৎ করে প্রসঙ্গটা অন্যদিকে পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন আমরা আল্লাহ আকাশ জমিনের বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করতে বললেন, আমাদেরকে ডিপ থিঙ্কিং মোডে যেতে বললেন। সেখানে আমরা নিজের ইচ্ছা মতো চিন্তা চেতনার মধ্যে না থেকে আল্লাহর স্মরণে নিমজ্জিত হওয়ার যে বিষয়টা, সেটার গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা। সেটাই আপনাকে আমাকে নিদর্শন দিবে কন্টিনিউয়াসলি কি সেখানে একজন আল্লাহ আছে, আল্লাহ যা কিছু বলছেন দ্যাট ইজ ট্রু, এবং কিতাবের কথা, রসুলের কথা, সেসবগুলোই আসবে। তো সেখান থেকে হঠাৎ করে এখানে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে প্রসঙ্গটা, সেটার কানেকশনটা বুঝে আমরা আজকের সেকশনটা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য গত সেশনের শেষের দিকের কিছু আয়াত আমরা দেখি। 20 নম্বর আয়াত থেকে আমরা যদি দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, নিশ্চিত বিশ্বাসী যারা, তাদের জন্য আরদের মধ্যে কি আয়াতসমূহ আছে। ইন্টারেস্টিং বিষয়, যে কথাটা সামারি হলো, আল্লাহ প্রথম 4 আয়াতে শপথ করে বাতাসের বিভিন্ন মোড নিয়ে আলোচনা করে বললেন যে ইন্নামা তুআদুনা লা সাদিক ওয়া ইন্নাদ দীনা লা ওয়াকি। এই দুটা স্টেটমেন্টের মানুষ কনক্লুশনে আসতে পারবে যদি এই বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা গবেষণা করে। সেই সবগুলো বিষয় কোথায় ছিল? আকাশে। ওয়াদ-দারিয়াতি দারওয়া ফাল হামিলাতি ওয়করা ফাল জারিয়াতি ইউসরা ফাল মুকাসসিমাতি আমরা। 4টা স্টেটমেন্ট বলা হচ্ছে আকাশের সেই বিষয়গুলো নিয়ে এবং জমিনের বিষয়গুলো নিয়ে। আল্লাহ বলছেন এই টোটাল বিষয়টার মধ্যে কি যারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চায় তাদের জন্য কি আয়াত আছে। তার এটা 3rd পার্সেন্টে হচ্ছে। এরপরের আয়াতেই আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, এবং তোমাদের মধ্যেও। এই তোমাদেরটা কারা, এটা নিয়ে মুফাসসিরদের আলোচনা আছে। কেন এখানে একটা ইলতিফাত হচ্ছে। ইলতিফাত মানে ট্রানজিশন অফ, মানে আপনার বলতে পারেন পার্সন। আমরা 3rd পার্সন থেকে 2nd পার্সেন্টে ট্রানজিট করতেছে। এবং পরের সেন্টেন্সে বলা হচ্ছে আফালা তুবসিরুন, তোমরা কি চিন্তা গবেষণা, তোমরা কি দেখবে না, তোমরা কি চিন্তা গবেষণা করবে না। তো এই কুমটা কারা? এই কুমটা মুফাসসিরদের আলোচনা থেকে এসেছে কোরাইশরা। কোরাইশদেরকে উদ্দেশ্য করেই বেসিক্যালি বলা হচ্ছে যে তোমাদের ভিতরে তো আয়াত আছে, তোমরা কি দেখবা না? আকাশ জমিনে যারা মুকিনিন তাদের তো অনেক আয়াত আছে, সেটা যদি তুমি মিস করো, তোমার ভিতরেও তো অনেক কিছু আছে যেটা তোমাকে ইন্ডিকেট করে কি কোন দিকে, রবের দিকে ইন্ডিকেট করে। তাহলে 2nd পার্সেন্টে চলে আসলো। তারপরে বলা হচ্ছে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আবার 2nd পার্সেন্ট। আকাশের মধ্যে তোমাদের কি আছে? রিস্ক আছে, এবং আকাশেই আছে তোমাদের প্রতি যেটা প্রতিশ্রুতি করা হচ্ছে সেই জিনিসটা। এই আয়াতটা হচ্ছিল এখানে একটা পিভটাল আয়াত, যেটাই বেসিক্যালি কানেক্ট করতেছে পরের সেকশনের সাথে। পরের সেকশনে আমরা যেটা আজকে পড়ব, সেখানে আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। এটাই ওনার কি এটা ওনার রিজিক স্বরূপ এসছে। কোত্থেকে? মালাইকারা সে সুসংবাদ নিয়ে এসছে যে আপনি কি এই বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ কি দিচ্ছেন? পুত্র সন্তান দিচ্ছেন, একজন জ্ঞানী পুত্র সন্তান দিচ্ছেন। তাহলে রিস্কটা কোত্থেকে আসতেছে? আকাশ থেকে আসতেছে। ঠিক একইভাবে আকাশ থেকে এই মালাইকারা নেমে এসছে কি লূত আলাইহিসসালামের কওমকে কি করার জন্য? ধ্বংস করার জন্য।
তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ কী করবেন? ধ্বংস করবেন। তাহলে সেই অর্ডারও নেমে আসতেছে, ওয়ামা তু আদুন সেটাও আসতেছে। তাহলে দুইটার ব্লেন্ডিং যেখানে বলা হয়েছে সেটাই ফার্দার কি এই প্রসঙ্গ আছে, কানেকশানটা হচ্ছে এটাই। এরপরে আল্লাহ একটা বাক্য দিয়ে এটা শেষ করলেন, বললেন যে ফাওয়া রব্বি সামা ইওয়াল আর্দ, আকাশ জমিনের রবের শপথ, ইন্নাহুম নিশ্চয় তিনি, লা হাক্কুন অবশ্য তিনি সত্য, কিরকম সত্য, মিসলামা আন্নাকুম তান্তিকুন, তোমরা যেভাবে একে অপরের সাথে কথা বলো, এটা যেমন একটা কঠিন বাস্তবতা, সেটাকে কেউ যেমন ডিনাই করতে পারে না, রবের সাথে তোমাদের যে ইন্টারেকশনটা সেরকম বাস্তবতা হচ্ছে সেটা। অতএব সেটাকে ডিনাই করে কীভাবে তোমরা ঘুরে বেড়াচ্ছ। এইভাবে করে 23 নম্বরের রুকুটা শেষ হওয়ার পরে 24 নম্বর বেসিক্যালি 22 নম্বরকে কানেক্ট করে কন্টিনিউ করতেছে। এই কানেকশানটা যদি আমরা বুঝি তাহলে আমরা টেক্সটটা বুঝতে পারবো। কেননা এখানে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশ থেকে রিজিক নামে, কেননা ওখানে ওয়া মুকাসসিমাতি আমরা, সব ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে বাতাসের মাধ্যমে। কি হচ্ছে? আপনার সারা পৃথিবীতে রিজিকের ফ্লো অ্যাডমিনিস্ট্রেটেড হচ্ছে, কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, এই জিনিসগুলো সবগুলো কি বাতাস মেঘমালাকে আল্লাহর নির্দেশে কি করে বহন করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আকাশ থেকে টর্নেডো আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, সেটার মাধ্যমে জনপদ ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে। ধ্বংসলীলা চলতেছে, গড়াও হচ্ছে কি বাতাসের মাধ্যমে রিজিকের ডিস্ট্রিবিউশন, ঠিক একইভাবে ধ্বংস হচ্ছে আকাশ থেকে বিভিন্ন রকম ক্যালামিটি, বিভিন্ন রকম বিপর্যয় নেমে আসছে। অতএব সামনে পিছনে 22 নম্বর আয়াতটা কি দুই দিকে কিন্তু কী করছে? কানেক্ট করতেছে। কানেক্ট করার রেসপেক্টে এবার আমরা আজকে এই সেকশনে দেখব। এই সেকশনটা প্রথম সেকশনটা হচ্ছিল 24 থেকে 30 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসু দয়ফি ইব্রাহিম আল মুকরামিন, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের সংবাদ কি, হাদিস কি তোমার কাছে আসে নাই? খুব ইন্টারেস্টিং ওয়েতে আল্লাহ কথাগুলো বলেন। এখানে কিন্তু ট্রানজিশন হয়ে গেছে কোথায়? কা। তাহলে আমরা দেখলাম মুকিনিন থার্ড পার্সন থেকে চলে আসলো সেকেন্ড পার্সন কুরাইশদের প্রতি, এখানে সরাসরি আসলো কাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ইন্ডিকেট করে আসছে। কারণ এখানে এটার অনেকগুলো বিষয় আছে। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তার রসুলকে পূর্ববর্তী নবী রসুলদের রেফারেন্স দিয়ে বিভিন্ন স্টোরি বর্ণনা করছেন, ঠিক আছে, বর্ণনা করছেন। কারণ এটার মাধ্যমে তিনি তাকে কি করছেন? কনসোলেশন দিচ্ছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে পুনরুজ্জীবিত করছেন, তাকে উৎসাহ দিচ্ছেন তিনি যখন হতাশ হয়ে যাচ্ছেন। কেন হতাশ হওয়াটা ওনার জন্য খুব স্বাভাবিক। কারণ হচ্ছিল উনি বাই হার্ট দাওয়াত দিচ্ছেন কোরাইশদেরকে কি কঠিন পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য, যাতে কোনোভাবে জাহান্নামের আগুনে না যায়, এবং তিনি তাদের প্রতি খুব বেশি সহানুভূতিশীল ছিলেন। তো ওইভাবে দাওয়াত দেওয়ার পরে যখন এই কোরাইশরা ওনার সাথে অসদাচরণ করছে, তখন এটা খুব হার্টফুল, মানে এটা খুব বেদনাদায়ক একটা এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স থেকে রিলিফ দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী বিভিন্ন নবীদের কথা কি মেনশন করছেন। তারাও এরকম পরিস্থিতি ফেস করে এসছেন, তারাও সেই ক্রাইসিস মুহূর্তে কি আল্লাহর বিশেষ সাহায্য পেয়ে এসছে, তাই না? কেন আপনি চিন্তা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংকীর্ণ হয়ে এসেছিল মাক্কি জীবনের শেষ ভাগে, তাই না? ওনাদেরকে বয়কট করা হয়েছিল 3 বছরের জন্য। সেখান থেকে বেরোয়ার সাথে যখন এটা রিলিজ হওয়ার পরে ওনার প্রিয়তম স্ত্রী ইন্তেকাল করলেন, ওনার চাচা ইন্তেকাল করলেন। দ্যাট মিনস একটার পর একটা ক্রাইসিস, এবং কোরাইশরা তাদেরকে হত্যা করার চেষ্টা করছিল। অতএব নানাবিধ উপায়ে কী হচ্ছিল, জীবন সংকীর্ণ হয়ে এসেছিল। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন কি, আকাশ থেকে কি নেমে আসছে কি এমন একটা সংবাদ, রিজিক, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, তাই না? যেখানে ওনার বার্ধক্য, উনি উপনীত হয়েছেন, ওনার স্ত্রীও বৃদ্ধ, উনিও বৃদ্ধা, সেই বয়সে তো ওনাদেরকে একজন কি সন্তান আল্লাহ দিয়েছেন। অতএব এরকম পরিস্থিতিতে আল্লাহ যদি রিজিক স্বরূপ একজন সন্তান দিতে পারেন, তাহলে মুসলিমদের যে ক্রাইসিস পিরিয়ড চলছে মাক্কি জীবনের শেষ ভাগে, সেটারও একটা কি হবে, সমাপ্তি হয়ে একটা বড় ধরনের কি রিজিকের ওপেনিং আসবে। সেটাই বেসিক্যালি হিজরতের পরবর্তী যে পরিস্থিতি, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। কেন হিজরত করার পরে পরিস্থিতি সম্পূর্ণভাবে উল্টায় গেছে, কেউ চিন্তা করে নাই। যারা নির্যাতিত হয়েছিল তারা ক্ষমতাবান হয়ে গেল উইদিনে ওভারনাইট বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কুরাইশরা হত্যা করার চেষ্টা করছিল, মদিনা যাওয়ার সাথে সাথে তিনি কি হয়ে গেলেন, মদিনার বাদশায় পরিণত হলেন, তাই না?
ডে 1 থেকে কিন্তু সেখানকার তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সবাই তাকে অ্যাকসেপ্ট করে নিল। তাহলে এটা কিন্তু একটা মিরাক্লাস ট্রানজিশন সেরকম ছিল। সেগুলোকে কম্পেয়ার করা হয় এই এক্সাম্পলগুলোর মাধ্যমে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিয়েছেন, অলৌকিকভাবে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সের সন্তান, যেটা ওকে চিন্তাও করে নাই। পাশাপাশি কী করা হয়েছে, লূত আলাইহিস সালামের কাউমকে ধ্বংস করা হয়েছে। তাহলে কোরাইশদেরও কি ধ্বংস অনিবার্য, সেটাও আসতেছে। মাক্কি জীবন, মাদানী জীবন যখন শুরু হলো তখন কি হলো, দুইটা ইন্ডিকেশন পরিষ্কার দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং মুসলিমরা কি ওনারা ক্ষমতা প্রাপ্ত হচ্ছেন, ওনারা আধিপত্য বিস্তার করছেন, পাশাপাশি ওনাদের বিরোধী যারা কুরাইশরা তারা কি গ্র্যাজুয়ালি ধ্বংস হতে হতে মক্কা বিজয় পর্যন্ত চলে গেছে, তাদের ধ্বংস হয়ে গেছে। তাহলে এই দুইটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে একটা আয়াত, তারপর দুইটা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু ব্লেন্ডেড হচ্ছে। আমরা সেটা ইনশাআল্লাহ অবজার্ভ করব। আমরা ডিটেল দেখি। আল্লাহ বলছেন যে হাল আতাকা হাদিসু দয়ফু ইব্রাহিম আল মুকরামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালাম। তারা যখন প্রবেশ করলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তখন তারা বলল আমাদের পক্ষ থেকে শান্তি, কোনো রকম বিপদের কোনো বিষয় নাই। কেন ওনারা ছিলেন আগন্তুক, কি ওনাদেরকে কেউ দেখেন নাই, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কমিউনিটিতে এই ধরনের মানুষ কোনো সময় দেখেন নাই। তাদেরকে বলছেন, তারা বলছেন সালামান। ইব্রাহিম আলাইহিস সালাম একটু শঙ্কিত হলেন, কেন আননন, কেন তারপরে উনি বলেন কাউমুন মুনকারুন, এটা হচ্ছে অপরিচিত একটা গোষ্ঠী। এবং এর ব্যাপারে তিনি যখন সালামুন বললেন, এটার একটা গ্রামাটিক্যাল এক্সপ্রেশন আছে। আগেরটা হচ্ছে সালামান, এটা মাফুল মুতলাক বলা হয়। ইউসাল্লিমুনা সালামান, তারা শান্তি পোষণ করলো শান্তির সাথে, দ্যাট মিনস ওটা একটা এক্সপ্রেশন। এর বিপরীতে সালামুন হচ্ছে একটা জুমলা ইসমিয়াকে জেনারেট করে, সেখান থেকে সালামুন আলাইকুম, এটার ইমপ্লিকেশন আরও বেটার হয়েছে। সিম্পলি যদি আপনি বলতে পারেন যে আমরা আসসালামু আলাইকুম যদি কাউকে বলি, উনি রিপ্লাই আমাদেরকে কী বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে একটু বাড়ায় বলছেন। তাহলে সালামানের রেসপন্স হচ্ছে সালামুন হিসাবে এসছে, সেটা মুফাসসিররা বর্ণনা করছেন। তো ওরকম ডিটেইলে কিন্তু আলোচনা হচ্ছে। একটা জিনিস এখানে আবার বলে নেই যে কোরআন মজিদে কিছু কিছু জিনিস খুব ডিটেইল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কতগুলো জিনিস খুব শর্টকাটে চলে যান। এই জিনিসটা আমরা একটু অবজার্ভ করব। তাহলে এই ইন্টারাকশনটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, ফারাগা ইলা আহলিহি ফাজআ বি ইজলিন সামিন, তিনি ইশারার মাধ্যমে তার পরিবারকে ইশারা করলেন কি আতিথেয়তার জন্য। বেসিক্যালি ফারাগা, এটা ট্রান্সলেশন খুব টাফ, যেমন ট্রান্সলেশন করা হচ্ছিল, তিনি তখন তার পরিবারের কাছে নীরবে ছুটলেন। মানে এটা আসলে নীরবে ছুটলেন কথাটা যেমন ফ্যাক্ট, কিন্তু এরকম বিষয়টা এরকম না। যেমন ধরেন আমরা অনেক সময় কি কুইকলি ইশারা দিয়ে আমাদের ক্লোজ কাউকে কোনো একটু কিছু করার বলি, চোখের ইশারা দিই, ভুরুর ইশারা দিয়ে আমরা করি। সেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম ইশারা দিয়েছিলেন তো ওনার পরিবারের কাছে, কি যে এই মেহমানদের জন্য সর্বোত্তম আতিথেয়তা নিয়ে তোমরা হাজির হও। বেসিক্যালি সিগন্যালটাই ছিল। তারপরে বাক্যটা কি, ওয়াজা আবি এজলিন সামিন, এবং একটা হৃষ্টপুষ্ট বাছুর নিয়ে হাজির হলেন। বাছুরটা কি নিয়ে আসলেন না, এটাকে রান্না করে নিয়ে আসলেন। দ্যাট মিনস আমরা বললাম না, এর অন্য সূরা এটার বর্ণনা আছে, সেখানে এজলিন হানিজ বলে বলা আছে, রোস্টেড বাছুর। দ্যাট মিনস একটা গরুর, অল্প বয়স্ক গরুকে কি জবাই করে ওটাকে প্রিপেয়ার করে রোস্ট করে নিয়ে চলে আসলেন। এখন আপনি চিন্তা করেন এটা করতে কত সময় লাগছে। এটা অনেক লম্বা কাজ না, কিন্তু খুব কুইকলি কি ইশারা দিলেন, সাথে সাথে ওইটা ঘুরে হয়ে চলে আসলো। এভাবে কিন্তু এটা বর্ণনা হচ্ছে। কিন্তু এর আগে আমরা দেখলাম কি সালামুন সালামান ক্বালা সালামুন, ওনারা যে এক্সচেঞ্জ অফ গ্রিটিংস এক্সচেঞ্জ করছেন সেটাকে এখানে কি হাইলাইট করা হচ্ছে। পরে ওনার এই বাক্যের মাধ্যমে 26 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আতিথেয়তার একটা অসাধারণ নমুনা এখানে বর্ণিত হচ্ছে। যে কে আসছে ডাজন্ট ম্যাটার, ওনার ঘরে যেই আসছে অতিথিকে উনি কি সর্বোচ্চ পরিমাণ কি অগ্রাধিকার করে তার আপ্যায়নে কি তিনি সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত হয়ে যেতেন, এবং তার পরিবারও সেভাবে টিউন আপ ছিল। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে সবচেয়ে বেস্ট বাছুরটা নিয়ে এসে জবাই করে রোস্ট করে হাজির করবে। ওনাকে কিন্তু বেশি কিছু বলতে হয় নাই, উনি খালি ইশারা করছেন, সাথে সাথে ওইটা হাজির হয়ে গেছে। দ্যাট মিনস এটা অসাধারণ সিস্টেম ওনার পরিবারের মধ্যে ছিল, যে মেহমান আসলে তাকে সবচেয়ে বেস্ট জিনিসটা দিয়ে কি আপ্যায়ন করতে হবে। এভাবেই আলোচনা এটা বিষয়টা আসছে।
তারপরে বিষয়টা হচ্ছিল, বর্ণনা হচ্ছে ফা কররাবাহু ইলাইহিম, অতঃপর তিনি এই রোস্টেড বাছুরটাকে, কাফটাকে সামনের দিকে ঠেলে দিলেন তাদের দিকে। কলা আলা তাকুলুন, আপনারা খাচ্ছেন না কেন? ঠিক আছে, কেন ন্যাচারালি উনি দেখেন নাই, উনি অনেক দূরের থেকে আসছেন, এটাই হচ্ছে অনুমান করার বিষয়। কেন ওনার কমিউনিটিতে এরকম লোক দেখে নেয় যারা এসছে, এবং বলে রাখি তাদের সংখ্যা 3 অথবা 3-এর অধিক হবে, কারণ এখানে বহু বচন আসছে, কোনোভাবে 2 না, 3 অথবা 3-এর অধিক, যে কোনো সংখ্যাটা এখানে কিন্তু বলা হয় না। অনেকে বলছে 3 জন, অনেকে বলছে 4 জন 5 জন, এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নাই। 3-এর অধিক, 3 বা 3-এর অধিক ব্যক্তি সেখানে হাজির ছিলেন। তাদের প্রতি এই খাবারটা অগ্রসর করার সাথে সাথে তারা খাচ্ছিলেন না, তারা এটার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করছিলেন না। এবং তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আপনারা কেন খাচ্ছেন না? তখন ওনার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। ফাআউজাসা মিনহুম খিফা, কারণ অতিথি আসছে, তাকে খাবার পরিবেশন করা হয়েছে, বেস্ট খাবার, তিনি এটা গ্রহণ করবেন, এটি হচ্ছে নর্মাল একটা অ্যাটিকেট। গ্রহণ না করার পিছনে তৎকালীন সময় একটা ট্রেডিশন ছিল যে তারা হয়তো বা তাকে হত্যা করতে এসছে, কেন তারা যারা অ্যাসোসিনেট করতে আসতো, তারা যাকে হত্যা করা হবে তার বাড়ি থেকে কোনো রকম আতিথ্যতা তারা গ্রহণ করতো না, এটা একটা তাদের ট্রেডিশন বা ছিল। সেটাই তার মনের মধ্যে পেয়ে বসলো, তিনি একটু শঙ্কিত হলেন তারা কি ওরকম কোনো মিশন নিয়ে এসছে কিনা। সেটাকেই বলা হচ্ছে ফাআউজাসা মিনহুম খিফা। ঠিক আছে, সুতরাং তাদের সম্পর্কে তিনি ভয় অনুভব করলেন, এবং মালাইকরা, তারা ছিল মালাইকা, মানুষ রূপে এসে হাজির হচ্ছিল, এবং তারা বলল কলু লা তাখাফ, আপনি ভয় করেন না। ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম, এবং তারা একজন জ্ঞানবান গোলাম। একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, বাংলায় কিন্তু গোলাম, উর্দু থেকে গোলাম ব্যবহার হয়, মানে দাসকে গোলাম বলা হয়, কিন্তু আরবিতে গোলাম মানে কি? কিশোর বয়সী ছেলে। ঠিক আছে, এই গোলাম শব্দটা কিন্তু নবী রাসূলের জন্য ব্যবহার হয়েছে, এবং গোলাম বলা হচ্ছে বি গোলামিন আলিম, একজন খুব বুদ্ধিমত্তা জ্ঞানী একজন বালকের সংবাদ দিচ্ছেন। দ্যাট মিনস সেই বালকটা, সে মানুষটা বালক অবস্থায় কী হবে? জ্ঞানী হবে, এবং সে তার জ্ঞান কন্টিনিউ করবে। খুব ইন্টারেস্টিং ফ্রেজ এখানে আছে, ওয়া বাশশারহু বিগুলামিন আলিম। তারপর এটা সংসমূহটা দিলেন, দেওয়ার পরে এবার রিয়াকশান ক্যাপচার করা হলো 29 নম্বর আয়াতে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বলে, অনেকে সালামুন আলাইহা বলেন, ওনার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তার এক্সপ্রেশনটা ডিটেল ওয়েতে ক্যাপচার করা হয়েছে। কিভাবে? ফাআকবালাতিম রাআতুহু, তার স্ত্রী তার দিকে এগিয়ে আসলো। ঠিক আছে, দ্যাট মিনস ওই মালাকরা যারা এসছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের ওই ক্রাউডটার দিকে হন্তধন্ত করে এগিয়ে আসলো। ফি সররাতিন, বিলাপ করতে করতে। বিলাপের বিষয়ের পরে বলছে, তার আগে এক্সপ্রেশন সররাতিন, বিলাপ করতে করতে। ফাসাক্কাত ওয়াজহাহু, এবং মুখের উপর 2 হাত চাপড়াচ্ছে। ইন্টারেস্টিং, মানে দেখেন এক্সপ্রেশন, ওনার এক্সপ্রেশনটা এখানে ডিটেইল ওয়েতে বলে, ওয়াকালাত আজুজুন আকিম, একজন বৃদ্ধা বান্ধা বুড়ি কি সন্তান গ্রহণ করতে যাচ্ছে? আজিজুন আকিম, মানে এটা এক্সপ্রেশন, আনা আজিজুন আকিম, কাইফা আজিজুন আকিম। দ্যাট মিনস ওইভাবে উনি এইটাই বিলাপ করতে করতে মুখ 2 হাত দিয়ে গালের মধ্যে চাপড় দিচ্ছেন, বিলাপ করছেন। এই জিনিসগুলো ডিটেইল ওয়েতে ওনার স্ত্রীর সেই এক্সপ্রেশনটা ক্যাপচার করা হলো। এবং আমরা দেখব এটা কম্পারেটিভলি, আমরা দেখব আজকে যে আরও 2টা জায়গায় এটাকে কীভাবে ক্যাপচার করা হচ্ছে, কিন্তু এটাকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলা হচ্ছে, কারণ কোরআন মজিদ খুব কনসাইজ, খুব শর্ট ওয়েতে খুব দ্রুত জিনিসগুলো বলে, এবং কতগুলো জিনিস ডিটেল করে। অতএব যে জায়গাগুলোতে ডিটেল করা হচ্ছে সেখানে অবশ্যই হেদায়েতের বিষয় আছে, সেটা চিন্তার বিষয় আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর যে এক্সপ্রেশন আল্লাহ এখানে বর্ণনা করলেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। কলু, তারপরে মালাইকারা বলল, কাযালিকি ক্বালা রব্বুক, এইভাবে তোমার রব বলেছেন। ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, তিনি হচ্ছিল প্রজ্ঞাবান, সবচেয়ে বড় প্রজ্ঞাবান, এবং তিনি সব কিছু জানেন। তো এখানেও দেখেন আল হাকিমুল আলিম শব্দটা কিন্তু কোরআন মজিদে আছে আলিমুল হাকিম, আলিম আগে আসছে, হাকিম আসছে, এখানে কিন্তু হাকিম শব্দটা আগে চলে আসছে।
কেননা 100 বছর বয়সের ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার স্ত্রীর বয়স 90+ হবে, এরকম একজন কাপলকে আল্লাহ সন্তান দিচ্ছেন, একজন জ্ঞানবান সন্তান দিচ্ছেন, এবং সেই সন্তানের আগমনের সুসংবাদের সাথে লূত আলাইহিসসালামের কওমের ধ্বংসের বর্ণনা সব কিছুই, ইট ইজ এ মাস্টার প্ল্যান। যার কাছে সবচেয়ে বড় হেকমা আছে তিনি কিন্তু সেই প্ল্যান অনুযায়ী কিন্তু জিনিসগুলো বাস্তবায়ন করছেন। অতএব সেটা চিন্তা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্সপায়ার করছেন। এইভাবে বেসিক্যালি এই সংবাদটা প্লেস করা হয়েছে। প্রথম পার্ট দেখলাম যে কীভাবে ইসহাক আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দেওয়া হলো। তো এটাকে আমরা একটু কিছু কিছু হাইলাইটেড জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি কোরআন মজিদে যদি দেখেন নবী রসুলদের মধ্যে আগমের সুসংবাদ আমি যতটুকু জানি সেখান থেকে 4টা জায়গায় আছে। একটা হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের আগমনের সুসংবাদ, ইসহাক আলাইহিসসালামের আগমনের সুসংবাদ, ইয়াহিয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম, 4টা সুসংবাদ এসছে। ঠিক আছে, খুব একই রকম প্যাটার্নে, আরও বেশি থাকতে পারে। তো সেখানে আমরা একটা একটা করে দেখি। ইসমাইল আলাইহিসসালামের সুসংবাদ সূরা সফফাতে বর্ণিত হচ্ছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন যে আমাকে একজন সলিহিন কি দেন, সন্তান দেন। পরের আয়াতে আল্লাহ বলছেন 101 নম্বর আয়াতে, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, এবং আমরা তাকে একজন অমায়িক, ধৈর্যশীল, একজন সহনশীল একজন পুত্র সন্তানের সংবাদ দিলাম। তাহলে এখন এখানে দেখেন ইসহাক আলাইহিসসালামকে বলা হলো কি গোলামিন আলিম, আর ইসমাইল আলাইহিসসালামকে বলা গোলামিন হালিম। দুইজনকে কিন্তু 2টা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের আলোচিত 2জন পুত্র, যে পুত্রের বংশধারায় পরবর্তী সমস্ত মেজর ইভেন্টস কিন্তু দুনিয়াতে ঘটছে। ইসহাক আলাইহিসসালামের বংশ ধরে হাজার হাজার নবী রসুল এসছে। ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে একমাত্র নবী, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছে, এবং 2টা গ্রুপের মধ্যে 2টা ভাগে বিভক্ত হয়ে কন্টিনিউয়াস কি সেখানে চলতেছে কি বিভিন্ন রকম ডিভিশনস অ্যান্ড বিতর্ক, ইখতিলাফ চলছে, তাই না? তো এই দুইজন ব্যক্তিকে আল্লাহ একটা শব্দ দিয়ে ফিগার আউট করলেন। একজন হচ্ছে কি আলিম, আরেকজন হচ্ছে কি হালিম। এখন আপনি যদি দেখেন যে এই আলিম যাকে ইসহাক আলাইহিস সালামকে বর্ণনা করা হচ্ছে, তার বংশধরকে দেখেন স্টিল টু নাও জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদের চেয়ে অগ্রগামী আর কেউ নাই। বনি ইসরায়েলের বংশধর এখন পর্যন্ত পৃথিবীতে লেস দেন এ কোর, 1 কোটিরও নিচে তাদের জনসংখ্যা, তারা 799 কোটি মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। তাদের জনসংখ্যা কিন্তু 1 কোটি, সারা পৃথিবীর মানুষকে তারা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এবং তারা জ্ঞান অর্জনে যেভাবে অগ্রগামী আর কেউ এতভাবে অগ্রগামী হতে পারে নাই, তাই না? আমরা জাস্ট একটা কোরিলেশন করতেছি, জেনেটিক মানে একটা কোরিলেশন করতেছি। ইট ইজ নট অল দিস থিং যে ওইখানে হালিম লোক ছিল না, এমন না। মানে বেসিক ট্রেডটা যখন আল্লাহ বর্ণনা করছেন, দেখেন ইসহাক আলাইহিস সালামের বংশধর, এই বিপরীত যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমাইল আলাইহিস সালাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, আর কাউকে দেখার সুযোগ আমাদের নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেরকম সহানুভূতিশীলতা ওনার মধ্যে যেরকম ছিল, সেটা কিন্তু ইজ এ রেয়ার কোয়ালিটি। এবং ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পণ্ডিত দ্বারা শিক্ষিত করেন নাই। ইহুদিরা, নাসারারা, যারা বনি ইসরায়েলের বংশধর, তারা বংশ পরম্পরায় কীভাবে শিক্ষিত হয়েছে, জ্ঞান একটার পর একজনের ট্রান্সমিশন, একটা সিস্টেমেটিক ওয়েতে তারা শিক্ষিত হয়েছে। কিন্তু অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কী করছেন, তাকে জ্ঞানবান করছেন, তার মধ্যে ডিফারেন্ট বিষয় আল্লাহ ইনস্টল করছেন। এবং হালিমুনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ক্যারেক্টারে কিন্তু অসাধারণ একটা কী আছে, রিফ্লেকশন আছে। এবং আমরা বলছি যে এই দুইটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। আমাদের ইমোশন, হার্ট এবং মাইন্ডের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলে আমরা ইমব্যালেন্স, এবং ইসলাম হচ্ছে সেই ব্যালেন্স। কিন্তু আমাদের ড্রাইভিং সিটে কে থাকে সবসময়? আমাদের হার্ট থাকে। আমার হৃদয় নির্ধারণ করে আমি কোন দিকে যাব। আমার যত জ্ঞানই থাকুক না কেন, আমার হৃদয় আলটিমেটলি কি ডিসাইড করে যে আমি কোন দিকে যাব। অতএব এগুলো ডিটেল আলোচনা হতে পারে, কিন্তু দুইটা ছোট একজনকে কি গোলামিন আলিম বললেন, একজনকে গোলামিন হালিম বললেন, এটাও কিন্তু চিন্তা করার বিষয়। এরপরে দেখেন ইসহাক আলাইহিস সালামকে যখন বর্ণনা, 3টা সেকশন আছে সূরা আয-যারিয়াতের, তারপর সূরা হুদ এবং সূরা হিজর।
সূরা যারিয়াতে আমরা দেখলাম, সূরা হুদের মধ্যে দেখেন ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসাকা ওয়া মিন ওয়ারাই ইসাকা ইয়াকুব। দেখেন স্পষ্ট নাম সহকারে আসছে। অতঃপর আমরা তাকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সুসংবাদ দিলাম কি ইসাকের, এবং ইসাকের পরবর্তীতে ইয়াকুবকে। দ্যাট মিনস ছেলে এবং নাতি দুইজনের সংবাদ একসাথে দিলেন, এবং বলা হলো কি এই দুইজনে কি হবে, নবী হবে। ওই সংবাদ দেওয়া হলো না যে ইসাকের পুত্র ইউসুফও নবী হবে, তাই না? তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালামের এই স্ত্রীর গর্ভ থেকে বের হচ্ছে কি সবচেয়ে হায়েস্ট নাম্বার অফ নবী। যে বংশ, সে বংশের অরিজিনেটর হচ্ছিল এই স্ত্রী, যাকে আল্লাহ বৃদ্ধ বয়সে কি দিয়েছেন, সন্তান দিয়েছে। আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর সূরা হিজরে একই রকম বলা হচ্ছে বি গোলামিন আলিম। এরপর আমরা ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দেখি, সেটা সূরা আলী ইমরানে আছে, সূরা মারিয়ামের মধ্যে আছে। সেখানে ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে জাকারিয়া আলাইহিস সালামকে বলা হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালামের প্রেক্ষাপটটা কী ছিল মনে আছে? প্রেক্ষাপটটা ছিল জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়ম সালামু আলাইহার কেয়ারটেকার হিসেবে আল্লাহ নিয়োগ দিয়েছেন। এটারও একটা স্টোরি আছে। তো জাকারিয়া আলাইহিস সালাম যখনই মরিয়ম সালামু আলাইহার কাছে যেতেন, দেখতেন ওখানে কি অমৌসুমি ফল। তখন জিজ্ঞাসা করতেন যে এগুলো কোত্থেকে? তখন মরিয়ম সালামু আলাইহা, এটা আল্লাহর তরফ থেকে, তিনি যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন। সেই স্টেটমেন্ট শোনার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে হঠাৎ করে একটা রিফ্লেকশন আসলো যে অমৌসুমি ফল যদি আল্লাহ দিতে পারে, আমার মতো একটা অমৌসুমির মানুষকে আল্লাহ সন্তান দিতে পারে, অথবা আমি আল্লাহর কাছে সন্তান চাই। এই যে রিফ্লেকশন, সেই জায়গার থেকে উনি কি সাথে সাথে সালাতে দাঁড়ায় আল্লাহর কাছে চাইলেন। চাওয়ার সাথে সাথে নাদাত হুম মালাইকাতু, মালাইকারা তাকে ডেকে বললেন ওয়াহুয়া কাইমু ইউসাল্লি ফিল মেহরাব। তিনি তখন সলাতে দণ্ডমান অবস্থান ছিলেন। তখন ওনার কাছে ওহী এসে বলা হলো কি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহিয়ার আগমনের সুসংবাদ দিচ্ছেন। তারপরে ইয়াহিয়া কে সেটার বর্ণনা হচ্ছিল মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন। অনেকগুলো বিশেষণ আছে। এই ইয়াহিয়া আলাইহিস সালাম কি আল্লাহর কালিমাকে সত্যায়িত করবে। সেকেন্ড হচ্ছে তিনি একজন নেতা হবেন, তিনি খুব একজন সৎকর্মশীল, এবং তিনি চরিত্রবান এবং নবী হিসাবে আসবেন, এবং তিনি সলিহিনদের অন্তর্ভুক্ত। এই সিরিজ অফ বর্ণনা ওখানে আছে। এই বর্ণনাটা যদি শর্ট করে আনেন, সেটা সূরা মারিয়ামে শর্ট করে বলা হচ্ছে ইয়া জাকারিয়া ইন্না, নিশ্চয়ই আমরা নুবাশশিরুকা, আমরা সুসংবাদ দিচ্ছি তোমাকে বি গোলামিন ইসমুহু ইয়াহিয়া, এমন একজন গোলাম যার নাম হবে ইয়াহিয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যার নাম ইতিপূর্বে এই নামে আর কাউকে নাম দেওয়া হয় নাই। এটাও একটা ইন্টারেস্টিং বর্ণনা আপনি দেখছেন। এরপর লাস্ট বর্ণনা আমরা কুইকলি দেখি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। সূরা মারিয়ামে আছে, সূরা আলী ইমরানেও আছে। সূরা আলী ইমরানে বলা হচ্ছে ইসকালাতিল মালাইকাতু ইয়া মারিয়ামু, স্মরণ করো মালাইকারা যখন মারিয়ামকে বলল ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন বিকালিমাতিম মিনহু ইসমুহু মাসিহু ঈসা ইবনে মারিয়াম, তার কালিমার একটা উদাহরণ কি, যার ইসম হবে, নাম হবে কি ঈসা মাসি ঈসা ইবনে মারিয়াম, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন, ওয়া মিনাল মুকাররাবিন, এবং তিনি যাদেরকে নিকটবর্তী করা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত হবেন। এই জায়গা থেকে বলা হয় আল্লাহ জীবন দশায় তার নিকটে তাকে তুলে নিয়েছেন, সেটাও ব্যাখ্যা এখানে আছে। ওয়া ইউকাল্লিমুন নাসা, এবং তিনি মানুষের সাথে কথা বলবেন ফিল মাহদি ওয়া কাহলান, তিনি দোলনায় কথা বলবেন, বয়স হয়ে কথা বলবেন। কথাটা এভাবে বললেন কেননা প্রথম অবস্থায় তিনি দোলনা থেকে কথা বলবেন, কন্টিনিউ করবেন, তিনি চলে যাবেন, আবার আগমন করে কি পূর্ণবয়স্কও আবার কথা বলবেন। ঠিক আছে, মানে ওনার পুনরুত্থানের সমস্ত নমুনা কিন্তু ওনার বর্ণনার মধ্যে আছে। ওয়ামিনাস সলিহিন, আবার ওই একই বর্ণনাটা আছে। এইভাবে মানে ওনার তারপরে এর পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের সাথে একটা ডিটেইল বর্ণনা আছে, রসুলান ইলা বনি ইসরাইল বলে আরও অনেক বর্ণনা আছে সূরা আলী ইমরানের মধ্যে। এটারই শর্টকাট বর্ণনা হচ্ছে সূরা মারিয়ামের মধ্যে কলা ইন্নামা আনা রসুলু রব্বিক, জিবরিল আলাইহিস সালাম বলছেন মারিয়াম সালামু আলাইকে, আমি ভয় পেও না, আমি তোমার রবের একজন রসুল, লি আহাবা লাকি,
আমি তোমাকে সংবাদ দিচ্ছি গোলামান জাকিয়া, একজন নিখুঁত পবিত্র গোলামের কি দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি। এইভাবে অসাধারণভাবে আপনার প্যারালালগুলো দেখলাম, তাহলে এইভাবে কিন্তু সংবাদগুলো আসছে, সেটা একটা সেন্টার পয়েন্ট আপনি বলতে পারেন এই আলোচনার মধ্যে। এরপর আসেন আমরা কুইকলি দেখি যে অন্য সূরার সাথে, যেমন সূরা হিজর এবং সূরা হুদের মধ্যে এই বর্ণনাগুলো কিভাবে আছে। সূরা আয-যারিয়াত আমরা পুরোটা দেখলাম, এখন আমরা দেখি সূরা হিজর। সূরা হিজরের মধ্যে বলা হচ্ছে ওয়া নাব্বিহুম আন দাইফে ইব্রাহিম, তাদেরকে সংবাদ দাও ইব্রাহিমের অতিথিদের। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান, তারা যখন তার কাছে প্রবেশ করলো তারা বলল সালামান, আমরা দেখছি। কিন্তু কলা সালামুন এটা এখানে নাই, এখানে বলা হচ্ছে কলা ইন্না মিনকুম ওয়াজিলুন, নিশ্চয়ই আমরা তোমাদের থেকে আতঙ্কিত হচ্ছি। একটু শর্টকাট করে দিলেন, ওই পুরো বর্ণনাটাকে শর্টকাট করে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে তারপরে কলু, তারা বলল লা তাওজাল, তোমরা আতঙ্কিত হয়েও না, ইন্না নিশ্চয়ই আমরা নুবাশশিরুকা বিগোলামিন আলিম, নিশ্চয়ই আমরা তোমাকে একজন আলিম গোলামের সুসংবাদ দিচ্ছি। একই রকম এরপরে রিয়াকশানটা ক্যাপচার করা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের। আমরা সূরা আয-যারিয়াতে কার রিয়াকশান দেখলাম? ওনার স্ত্রীর রিয়াকশান দেখলাম। আর সূরা এটা হিজরের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম কি বলছিলেন সেটার রিয়াকশানটা এখানে আছে। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন কলা বাশশার তুমুনি, তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ, আলা মাসানি আল কিবারু, আমাকে কিবার স্পর্শ করছে, আমাকে বার্ধক্য স্পর্শ করছে, তুমি কি আমাকে সেই সুসংবাদ দিচ্ছ? ফালিমা তুবাশশিরুন, তাহলে কিসের সুসংবাদ দিচ্ছ? এইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের রিয়াকশান যখন এই সুসংবাদ প্রাপ্ত হলেন, কলু, মালাইকারা বললেন বাশশারনাকা, আমরা সুসংবাদ দিচ্ছি আপনাকে বিল হক, সত্য সহ, ফালা তাকুম মিনাল কানিতিন, আপনি যারা নিরাশাগ্রস্ত হয় তাদের অন্তর্ভুক্ত হয়েন না। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম রিয়েক্ট করলেন কলা ওয়ামাই ইয়াকনাতু মিন রাহমাতি রাব্বিহি ইল্লা দলুন, যারা পদভ্রষ্ট তারা ছাড়া আল্লাহর রহমতের ব্যাপারে আর কেউ নিরাশ হয় না, আমিও নিরাশ হই না। তারপরে এই কনভারসেশন কনক্লুড করে পরের কনভারসেশনে চলে গেলেন। ঠিক আছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে রিয়াকশন আমরা দেখলাম। এরপর আসেন সূরা হুদের মধ্যে যদি দেখি, ওয়ালাকাদ জাআত রুসুলানা ইব্রাহিমা বিল বুশরা, এখানে দয়ফু ইব্রাহিম বলা হলো না, রসুল সরাসরি বলা হলো। স্মরণ করো, অবশ্যই ইব্রাহিমের কাছে আমাদের রসুলরা এসেছিল সুসংবাদ নিয়ে, কলু সালামান কলা সালামুন, ওই ফ্রেজটা এখানে আছে। ঠিক আছে, ফামা লাবিতা আন জা বি এজলিন হানিজ, এখানে বলা হচ্ছে ওইটাকে শর্ট করে নিয়ে আসলো, উনি দেরি না করে তাদের জন্য একটা বাছুর, তাজা বাছুরকে রোস্ট করে নিয়ে হাজির হলেন, ওইটার বর্ণনাটা এখানে। ফালাম্মা রাআ, অতঃপর বেশ কিছুক্ষণ পর উনি যখন দেখলেন, আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, তাদের হাতগুলো সেই এজেলের কাছে, রোস্টেড বাছুরের কাছে আগাচ্ছে না, নাকিরাহুম, তিনি সন্দেহ করলেন, ওয়া আউজাসা মিনহুম খিফা, কপি পেস্ট, তার মধ্যে ভয় সঞ্চারিত হচ্ছে। ঠিক আছে, কলু লা তাখাফ, মালাইকারা বললেন তুমি ভয় করো না, ইন্না উরসিল্লা ইলা কাউমি লুত, অন্য কথা বললেন, নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি লুতের কাউমের কাছে। এটা বলে তারপরে কলু লা তাখাফ ইন্না উরসিল্লা ইলা কাউমি লুত ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহিকাত, তার স্ত্রী দাঁড়িয়েছিল এবং হাসছিল। কাউমি লুতের সংবাদের তার কাছে এসছে, দাঁড়ায় ছিল, তিনি হাসছিলেন। তো ওই অবস্থায় ফাবাশশারনাহা, অতঃপর আমরা সুসংবাদ দিলাম তার স্ত্রীকে, বি ইসাকা ওয়ামিন ওয়ারাই ইসাকা ইয়াকুব, এবং ইসাকের পরবর্তীতে ইয়াকুবের সুসংবাদ দিলাম। এরপরে তার স্ত্রী এতক্ষণ হাসছিল, হাসা থেকে ওনার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। কলাত ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, আলিদু, আমি কি জন্ম দেব, ওয়া আনা আজিজুন ওয়াহাজা বালি শাইখা, যে নিশ্চয়ই আমি হচ্ছিল একজন বৃদ্ধা এবং আমার যে স্বামী সে হচ্ছিল একজন বৃদ্ধা শাইখা, ইন্না হাজা লা শাইউন আজিব, এটা একটা আজব ব্যাপার।
দ্যাট মিনস ওনার সেই হাস্যোজ্জ্বল এক্সপ্রেশনটা কি বিষাদে পরিণত হয়েছে, এটাও কিন্তু এটা আরেকটা এক্সপ্রেশন সেখানে প্রসেস করা হচ্ছে। তখন মালাইকারা বলছেন কলু আ তা জিবি না, আপনি কি অবাক হচ্ছেন, তাজ্জব হচ্ছেন মিন আমরিল্লাহ, আল্লাহর আমরের ব্যাপারে কি আপনি অবাক হচ্ছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনাদের আহলাল বাইতের প্রতি আল্লাহর রহমত এবং বরকত এখান থেকে ছড়িত হচ্ছে। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি হচ্ছেন সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে মর্যাদাবান। তারপরে কনভার্সেশনে কন্টিনিউ করছেন। তো এভাবে আমরা যদি তিনটা সেকশনের মধ্যে দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের একটা এক্সপ্রেশন, ওনার স্ত্রীর এক্সপ্রেশন দুইভাবে দুই জায়গায়, এটাও একটা আলোচনার বিষয়। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আলোচনার বিষয় এভাবে বলতে পারি, আমরা যতগুলো মিরাকেলাস বার্থের কথা শুনলাম, ইসমাইল আলাইহিস সালামের জন্মের সংবাদ, ইসাক আলাইহিস সালামের জন্ম সংবাদ, ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম সংবাদ, মারিয়াম সালাম আলাইহির গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম, পুরাটা জন্মের ব্যাপারগুলো সেগুলো মিরাকেলাসলি এই জিনিসগুলো ঘটছে, তাই না? এগুলো কিন্তু প্রতিটা নমুনা, আল্লাহ নমুনা সেট করছেন এইভাবে। এবং এখানে অনেক এক্সপ্রেশনগুলো আছে, কেন মানুষ সবচেয়ে বেশি উৎকণ্ঠিত কি তার সন্তান সন্ততিদের নিয়ে, এবং যাদের সন্তান হয় না তারা আরও বেশি উৎকণ্ঠিত থাকেন। সেই জায়গাটা খুব সুন্দর করে এই চারটা জন্মের মধ্যে কিন্তু বিভিন্নভাবে বিস্তৃত হচ্ছে, তাই না? তো এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর যে এক্সপ্রেশন, ওনার যে এক্সপ্রেশন, সেই জায়গা থেকে ওনাদের এক্সপ্রেশনটা নেগেটিভ হয়ে পজিটিভ হচ্ছে কিভাবে, মানে এটার মধ্যে একটা নেগেটিভিটি কিন্তু আছে। নেগেটিভিটির মধ্যে এটাকে যদি খুব সিম্পলভাবে আপনি যদি একটা এক্সাম্পল দিই, কেননা এত বছর পার হয়ে গেছে, মানুষ কি সন্তান আর্লি এজে যখন পায় তখন সেটাকে কি সবচেয়ে বেশি এনজয় করে, মানে এটা তার জন্য একটা বড় ধরনের অ্যাসোসিয়েশন, এনজয়মেন্টের বিষয় কিন্তু দুনিয়াতে সন্তান আসাটা। তারপরে সে এনজয়মেন্টটা বিভিন্নভাবে কি ট্রান্সফর্ম হয়ে অনেক রকম এক্সপেকটেশন, অনেক রকম বিষয়টা তৈরি হয়। কেন একটা মা বাবার কাছে সন্তান যত বড়ই হোক না কেন, পুরো বিষয়টা তার কাছে কি একটা অসাধারণ এনজয়মেন্টের ব্যাপার, তাই না? তো যাদের সন্তান হয় নাই, আল্লাহ এখনও দেয় নাই, তারা কি সেটার থেকে ডিপ্রাইভড? কেন তার তো দেখতেছে আত্মীয় স্বজন অনেকেরই সন্তান হচ্ছে, তার সন্তান হচ্ছে না কেন? সেই নেগেটিভ ইমোশনসগুলো কিন্তু তাদের মধ্যে জমা হতে থাকে, এবং অনেক সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এখানে আছে। এবং একটা পর্যায়ে ওনারা কি চিন্তা করেন যে এটা আমার বাস্তবতা, আমি মেনে নিচ্ছি, এটা আর কোনো সময় হবে না, ইটস ডান, এটা হবে না। এখন ওইটা হয়ে যাওয়ার পরে যদি হঠাৎ সেই সংবাদটা আসে, তখন আপনার কাছে কীরকম মনে হবে? সেই এক্সপ্রেশনটা বেসিক্যালি এখানে। তখন উনি চিন্তা করবেন যে এটাকে আমি কি করব এখন, মানে আমার বয়স শেষ, আমাকেই লালন পালন করতে হচ্ছে। আপনি চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হচ্ছে বৃদ্ধ, ওনাদেরকে টেক কেয়ার করার জন্য লোক দরকার। এখন ওনাদের কাছে যদি একজন নতুন নবজাতক আসে, তখন ওনাদের এক্সপ্রেশনটা কীরকম হতে পারে? বেসিক্যালি একটা নেগেটিভ পজিটিভের একটা মাঝখানে প্রথমে নেগেটিভিটি জিনিসটা কিন্তু ওনাদের মধ্যে জেনারেটেড হয়েছিল। সে জিনিসটাই বাস্তব একটা জিনিস, যত বিশ্বাসী হোক, যে মানুষের নর্মাল ইমোশনের জায়গাটা ইজ ইম্পর্ট্যান্ট। এটাকে মুফাসসির আরও সুন্দর করে বর্ণনা করছেন। ধরেন একজন ব্যক্তি 30 বছর জেল খাটছেন, তারপরে হাইকোর্ট থেকে রায় আসছে তিনি নির্দোষ। অনেক কেস আমরা দেখি না বাংলাদেশে, 30 বছর 20 বছর বিনা বিচারে বা আপনার হাইকোর্টে জেলে আটকাছে, উনি যখন মুক্ত হয়ে আসছেন, তখন এক্সপ্রেশনটা কি? এতদিন পরে আমি মুক্ত হয়ে আমি করবোটা কি? কেন আমার যৌবনের 30 বছর কি জেল নিয়ে গেছে। এটা নেগেটিভ, এটা তো তার জন্য একটা পজিটিভ চিন্তা করতেছে, এতদিন পরে ছাড়া পাচ্ছি। কিন্তু যখনই সে ছাড়া পাওয়ার সংবাদটা পাচ্ছে, তার মধ্যে কি একটা নেগেটিভ ইমোশন কিন্তু প্রথমে হিট করে। তো ওইটাকে যদি আমরা বুঝতে পারি, ঠিক একইভাবে কি সে নেগেটিভ ইমোশনটাকে কিন্তু এখানে হিট হচ্ছে, সেটারই এক্সপ্রেশন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের টোন থেকে এসছে, ওনার স্ত্রীর টোন থেকে এসছে। ওনারা হচ্ছিল কি, ইব্রাহিম আলাইহিস সালাম কি মানব জাতির ইমাম, মুসলিম জাতির পিতা। ওনাদের ইমান এবং আমল নিয়ে শঙ্কিত হওয়া, মানে সন্দেহের কোনো অবকাশ নাই। এটি হচ্ছে জেনারেল হিউম্যান কি এক্সপ্রেশন। এবং মানুষ যখন ক্রাইসিসে পড়ে, সেই এক্সপ্রেশনটা মানুষের আসবেই, কিন্তু পর মুহূর্তে এটাকে কি করে প্রসেস করে আল্লাহর কাছে সমর্পণ করাটাই হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় কাজ, তাই না? প্রথম হিটটা কি, যেমন এখানে আমাদের মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, অনেক মাসুম বাচ্চা সেখানে মারা গেছে, অনেক ক্রাইসিস হয়েছে সেখানে। আপনি যদি ফুল এপিসোডটাকে আমরা ব্লেমিং থিওরি করতে পারি, একে অন্যকে ব্লেম করতে পারি, কিন্তু ব্লেম করব কাকে?
অ্যাজ এ পার্ট অফ কদর কিন্তু সেই শিশুগুলো মারা গেছে, কিন্তু সেই শিশুগুলো কোনো রোলই নাই তাদের মৃত্যুর পিছনে। তাদের কি কোনো দোষ আপনি পাবেন? মাইলস্টোন স্কুলে তাদের ভর্তি করাইলাম কেন, আজকে স্কুলে যাইতে দিলাম কেন, এসব কথাগুলো কি কোনো আছে? কিন্তু ইমোশনাল জায়গাটা প্রথমে মানুষ আউটবাস্ট করতেছে। কিন্তু এই সন্তান হারা মানুষগুলো কি গ্র্যাজুয়ালি কী করতেছে, যারা ইমানদার তারা কিন্তু রিকনসাইল হচ্ছে, এবং সেই রিকনসাইলেশনের টোটাল প্রসেস আল্লাহ বলে দিচ্ছেন। যারা তাদের সন্তান হারাবে সেই সন্তানের রিপ্লেসমেন্ট কী আসছে, তাদের জন্য অনেক বেটার রিটার্ন কোথায় আছে। কেন বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানরা একের পর এক জীবন দশায় মারা গেছেন, ওনার কন্যা সন্তানরা ওনার জীবন দশায়। একজন রসুল তার যদি সন্তান মারা যেতে পারে, সেটা যদি আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হতে থাকে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ কত, মানে আপনাকে যদি ওরকম কোনো পরিস্থিতি দেয়, দ্যাট মিনস আপনার মর্যাদা কিন্তু ওই পর্যায়ে। তা আমরা ওই মর্যাদার জায়গাটা যদি না নিয়ে আমি যদি মনে করি অন্য কিছু, তাহলে তা আমি এটাকে এভুলেট করি। এটা হচ্ছে বিশ্বাসীর জায়গাগুলো কিন্তু এভাবে রিকভার করে। এখন এই দুই ব্যক্তির কথা যদি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে সন্তান আল্লাহ দিয়েছেন দীর্ঘ সময় পরে। প্রথম সন্তান দিয়েছেন 86 বছর বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় সন্তান দিলেন কি 100 বছর বয়সে। এবং দেখেন এই সন্তানগুলো ওনাদেরকে যেভাবে বেনিফিট করছে, দুনিয়াতে কোনো সন্তান পিতামাতাকে এইভাবে বেনিফিট করতে পারে নাই। পারছে কি? সারা সালামুন আলাইহার কথা চিন্তা করেন, ওনার এই ক্রাইসিস, এই নেগেটিভ এক্সপ্রেশনটা ওনার ন্যাচারাল, মানে ওনার এই লং ডিপ্রাইভেশন থেকে ওনার একটা নেগেটিভ আচরণ, যেটা আমরা বললাম যে 30 বছর জেল খেটে আপনি আমাকে মুক্তি দিচ্ছেন, এখন আমি করবোটা কি, সেই ধরনের একটা এক্সপ্রেশন কিন্তু ওনার মধ্যে এসেছিল। কিন্তু ওনার গর্ভে ইসাক আলাইহিস সালামকে এই বয়সে আল্লাহ দিলেন। সেই ইসাক আলাইহিস সালামের বংশ থেকে একটা দুইটা না, হাজার হাজার নবী আসছে বনি ইসরাইল কওমের প্রতি। প্রথম এবং শেষ রসুল হচ্ছিল কে? ঈসা আলাইহিস সালাম। অতএব সেই লিনিয়েজের মূল জায়গাটা হচ্ছিল কে? আল্লাহ তাকে সম্মানিত করছেন ওই জায়গায়। তাহলে উনি যেহেতু সবর করছেন, সবরের জায়গা থেকে ইমানকে অটুট রাখছেন, আল্লাহ এমন একটা ইভেন্ট দিয়ে ওনাকে বেনিফিট করছেন, সেটা তিনি কোনোদিন চিন্তাও করতে পারেন নাই। তাহলে ঠিক একইভাবে আমরা যত ধরনের ক্রাইসিসে থাকি না কেন, যেগুলো কদরের পার্ট, আমাদের কদর থেকে যে জিনিসগুলো আসে, আল্লাহর সিদ্ধান্ত আসে, সেটা যতই কঠিন হোক না কেন দুনিয়াতে, আমাদের জন্য আশার সংবাদ কারা? এই কোরআনে যে এই নবী রাসূলদের কথা আল্লাহ বলছেন, এগুলো আমাদের জন্য বড় ধরনের আশার ব্যাপার, তাই না? অতএব নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। কেন আল্লাহর, তোমার রবের রহমত থেকে যারা পদভ্রষ্ট, তারা ছাড়া কে কি পদভ্রষ্ট ছাড়া হতাশ হবে? হতাশার কিছু নেই। এন্ড অফ দি স্টোরি হচ্ছিল আল্লাহ আপনার আমার জন্য যেটা সিদ্ধান্ত দিচ্ছেন, সেটা হচ্ছে বেস্ট অপশন। যদিও সাময়িকভাবে মনে হতে পারে যে এটা আমার জন্য যন্ত্রণাদায়ক, এটা আমার জন্য কষ্টকর, কিন্তু আমি যত বেশি কোরআন এবং সুন্নাহর মধ্যে নিজেকে নিমজ্জিত করতে পারবো, আমি কনসোলেশন জিনিসগুলো পাবো। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার রসুলকে কি করছেন? এই স্টোরিগুলো বলে কি করছেন? সমবেদনা দিচ্ছেন না, যে তুমি চিন্তা করতেছো জীবন সংকীর্ণ আছে, তোমার রব তো একজন আছে। তোমার রব কেমন সত্য, যেভাবে তোমরা নিজেদের সাথে কথোপকথন করো, সেইভাবে তোমাদের সাথে রবের ইন্টারাকশনটা সেরকম। অর্থাৎ রব যদি তোমার সাথে কন্টিনিউয়াসলি থাকে, আর তুমি যদি কন্টিনিউয়াসলি বাই হার্ট বলতে পারো সুবহানা রাব্বি, সুবহানা রাব্বি, সুবহান আল্লাহ বলতে পারো, তাহলে তোমার কোনো রকম ভয় এবং শঙ্কার কোনো সুযোগ নেই, তাই না? এগুলো অসাধারণ টিচিং কিন্তু এই পরতে দেখেন এক্সপ্রেশনগুলো এত ডিটেল দিচ্ছেন যে আমরা এরকম এক্সপ্রেশনের বিপরীতে অনেকটা মনে করি যে বলি যে আপনার ঈমান নাই, তাই না? একজন মার সন্তান মারা গেছে, সে কাঁদবেই, সে বছরের পর বছর কাঁদতে পারে, ইয়াকুব আলাইহিস সালামের মতো সে অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আপনি তার এই কান্না ইমোশনকে কোনোভাবে নেগেটিভলি বলতে পারেন না আপনাকে ঈমান নাই। আমরা এতটুকু কঠিন হয়ে যায় মানুষের প্রতি। আমাদের হালিমন কি বিষয়টা নেই, আমরা কি আলিমনের জায়গায় কিন্তু এমফেসিস দিয়ে যাচ্ছি। টেকনিক্যালি তো আমার নেগেটিভ ইমোশন আর প্রয়োজন নেই, কারণ আমার সন্তান চলে গেছে আল্লাহর কাছে, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম টেক কেয়ার করতেছে। যত পজিটিভ, ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইনফ্যান্ট বাচ্চাগুলো মারা গেছে, তাহলে আপনাকে যতই আমি টেকনিক্যালি ইমোশন আমি নলেজ ওয়াইজ আপনাকে কনসোলেশন দিচ্ছেন, কিন্তু এন্ড অফ দি ডে হার্ট কিন্তু কনসোলেটেড সবসময় হবে নট নেসেসারি। সেটার নমুনাও কিন্তু কোরআন মজিদে আল্লাহ দিচ্ছেন যে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে এত বছরের পরেও ইউসুফ আলাইহিস সালামের জন্য তিনি অন্ধ হয়ে গেছেন। তাই বলে কি ওনার ঈমান নষ্ট হয়ে গেছে? তিনি অতটুকু বলছে আল্লাহর তরফ থেকে আমি যা জানি তুমি সেটা জানো না, তোমরা সেটা জানো না, সেই স্টেটমেন্টও ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছে। অতএব এগুলো কিন্তু অসাধারণ ব্যালেন্স দিনের মধ্যে আছে।
এই ব্যালেন্সটা যদি হারায় যায় তখন কি দিন কুৎসিত হয়ে যায়। যদি আমরা 100% সুপার মাত্রায় ইমোশনাল হয়ে চলি সেটা একরকম কুৎসিত পার্ট, আর খুব বেশি জ্ঞানীর মতো আচরণ করলে সেটাও কিন্তু আরেকটা কুৎসিত পার্ট হয়। ইসলাম ইজ অলওয়েজ এ ব্যালেন্সড রিলিজিয়ান, সিরাতুল মুস্তাকিম, ইট ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ান। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপিত হচ্ছে। এই জন্য দেখবেন যে কোরআন মজিদে কিছু জিনিস কী করছে আল্লাহ ডিটেইল করে বলছেন, আমি যাতে আপনি কি এটা নিয়ে একটু চিন্তা করি। আবার কিছু জিনিস কি কুইকলি পাস ওভার করেছে, এইটা নিয়ে এত চিন্তা করার কিছু না। এখন আপনি যদি গবেষণা করেন এত তাড়াতাড়ি বাছুরটা কীভাবে রোস্ট করে নিয়ে আসলো, এটা কিভাবে হইলো, কী পদ্ধতিতে হলো, এটা কনসার্ন না। কেন আল্লাহ এটার প্রতি কী দেয় নাই, এটাকে গুরুত্ব দেয় নাই। অতক্ষণ ওনারা বসে বসে কী করছেন, কী আলাপ করছেন, আমি যদি ওই চিন্তার মধ্যে নিজেকে নিমজ্জিত করি তাহলে আই অ্যাম গোয়িং ইন রং ডিরেকশন। যেটাকে আল্লাহ ডিটেল করে নাই সেটা নিয়ে আমি ডিটেলে চিন্তা না করি, কিন্তু যেটাকে আল্লাহ ডিটেল করছেন কেন করলেন এটা নিয়ে আমার চিন্তা গবেষণার বিষয় আছে। অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাইন্ডসেট আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ যেটাকে বিস্তারিত করছেন ওইটাকে আমরা চিন্তা করি, যেটা শর্টকাট নিয়ে গেছেন সেটা নিয়ে অত বেশি অবসেস না হই। কেন গুহার বাসীরা 300 বছর ছিল না কি ছিল সেটা নিয়ে, কিন্তু ওনারা কেন আল্লাহর যে মিরাকলাস বিষয়টা তাদের মধ্যে ঘটালেন কী কারণে, কেন তারা আল্লাহর উপর ভরসা করে তাওহীদের জন্য ওনারা কী করছেন, তারা স্টেপ নিছেন। ওনারা কিন্তু আলেম ব্যক্তি ছিলেন না, তারা কোনো কিতাবের অধীনসারী ছিলেন, আসহাবুল কাহাফের কথা বলছিলাম, কিন্তু আল্লাহ মিরাকলাসলি তাদেরকে কী করলেন, দীর্ঘ জীবন আল্লাহ দিলেন, যেখানে সবাই জীবনের সংখ্যা নিয়ে কি কম্প্রোমাইজ করে চলে গেছিল, তাই না? তো অসাধারণ শিক্ষা আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুন। এবং আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে পরের এপিসোডটা দেখব যে কিভাবে আল্লাহ বর্ণনা করছেন এই লূত আলাইহিস সালামের বিষয়টা, এবং দুইটাকে একসাথে ব্লেন্ড করলেন কেন। ইসহাক আলাইহিস সালামের আগমন, লূত আলাইহিস সালামের কওমের ধ্বংস, এই দুইটা স্টোরি কিন্তু ইন পেয়ার 3টা জায়গায় উল্লেখিত হচ্ছে। এটাও কিন্তু একটা দেখার মতো বিষয়, একটা চিন্তা করার বিষয়। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এসে আলোচনা করার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।